ও দাদা 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 দাঁড়ান একটু। হ্যাঁ বলুন দাদা, আপনি কি এখানে থাকেন? হ্যাঁ আমি এখানে থাকি, বলুন। এই ভাইটাকে চেনেন দাদা? হ্যাঁ কেন, কি দরকার? আমার মাসতুতো ভাই হয়, অনেক দিন হয়েছে ঘর থেকে রাগারাগি করে বেরিয়ে গেছে। ওর জন্যই শুনলাম যে এখানে আছে, তার জন্যই খুঁজতে বেরিয়েছি দাদা। চলুন আমার সঙ্গে, দেখাচ্ছি। ওই তো ওখানে আছে, চলুন দেখাচ্ছি। ওই সাইকেল দোকানে কাজ করে, দেখো না আছি। দেখি তো দাদারা এসছে, তোকে খুঁজছে ভাই। কিরে আমাকে দেখে খুশি হলি না? একটু এদিকে আসুন। কি ব্যাপার তোর? 2 মাস ধরে তোকে খুঁজে যাচ্ছি, কিস্তির টাকাগুলি কবে দিবি তুই? আর তুই কি ভেবেছিস কলকাতায় লুকিয়ে থাকলে তোকে খুঁজে পাবো না? না ভাই, আসলে ওখানটায় তো কাজ ছিল না, তাই এখানে একটা কাজ পেয়েছি, তাই এখানে কাজ করছি। আমাকে 2 দিন সময় দিন, আমি আপনার সব টাকা দিয়ে দেবো। না আজকে টাকা লাগবে, যে টাকাটা আজকে না পেয়েছি তুই দেখ তোর কি হয়। আমি সত্যি বলছি দাদা, আমি এখানে লোকাইনি, আমি এখানে কাজ করছি। 2 দিন আর আমাকে সময় দিন প্লিজ। 1 বছর ধরে তুই আমাদেরকে ঘুরাচ্ছিস, আর এখন তুই বলছিস 2 দিনের মধ্যে তুই দিয়ে দিবি? আমি জানি না আজকে আমারই লাগবে একটু। কি বললে স্যার আপনারা বিশ্বাস করবেন বলে? আমি এটাই বলবো, এই কাজের জায়গায় আমার চিল্লামিল্লি করবেন না, নাহলে আমার কাজটা চলে যাবে। অনেক কষ্ট করে আমি এই কাজটা জোগাড় করেছি। তোকে 2 দিন না, তোকে 1 মাস টাইম দিলাম। এইখানে তুই সাইন কর, ঠিক আছে? যদি না 1 মাসে টাকা দিতে পারিস তাহলে তোর বাড়িটা ব্যাংকের নামে হয়ে যাবে। ঠিক আছে স্যার, প্লিজ আমি সই করে দিচ্ছি। দাদা মনে রাখিস 1 মাস সময় আছে তোর কাছে। আমি আমার নিজের থেকে বেশি বিশ্বাস করতাম তোকে, আর তুই কিনা আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। একটা মানুষ আমার খোঁজ নিতে এসছে, তুই আমাকে না জিজ্ঞেস করে আমার গ্যারেজে নিয়ে চলে গেছিস। তুই জানিস না আমি কাজটা কত কষ্ট করে পেয়েছি? যদি আজকে আমার কাজটা চলে যেত, এই কারণেই আমি কোনো বন্ধুকে বিশ্বাস করি না স্যার। আপনারা আবার কি করতে এসেছেন? আপনারা যা বলেছেন আমি তো তাই করে দিয়েছি। সাইন করে কি হবে? কেনা খেয়ে তারা ভালো বন্ধু পেয়েছিস। তোর বন্ধুরা আছে না অভিজিৎ, ও তারা গন্ডগোল করে দিয়েছে। ও আমার কোনো বন্ধু না, কি গন্ডগোল পাকিয়েছে সেটা বলুন। আর খেতে লাভ নেই, এনে তো বাড়ির দলিলটা। তোর অভিজিৎ বন্ধু তো সব টাকা শোধ করে দিয়েছে। ভাই দাঁড়ান। হ্যাঁ বলুন। আমার বন্ধুর কাছে ক টাকা পান আপনারা? 60,000 টাকা পাই, কেন? শুনেন, 60,000 টাকা দিয়ে দিলাম, আপনি গিয়ে আমার বন্ধু দলিলটা ফেরত দিয়ে দেবেন এক্ষুনি। আপনার বন্ধুর টাকা আপনি দিয়ে দিচ্ছেন? আপনার জেনে কি লাভ? আপনি টাকা পেয়ে গেছেন, আপনি গিয়ে দলিলটা এক্ষুনি বন্ধুকে দিয়ে দেবেন। কি বলছেন স্যার? আমার বন্ধু আমার সব টাকা দিয়ে দিয়েছে? হ্যাঁ, আপনার বন্ধু সব টাকাই দিয়ে দিয়েছে। আপনার কপালটা সত্যিই খুব ভালো যে আপনি একটা এরকম একটা বন্ধু পেয়েছেন। এই যাতে আমি আমার বন্ধুকে মেরেছি, আর সেই কিনা আমার উপকার করলো। বন্ধু, আজকের যে আমরা ভিডিওটা বানিয়েছি সেটা একটি শিক্ষামূলক ভিডিও। অনেক মানুষই আছে এরকম লোন নিয়ে, লোনের চক্করে জড়িয়ে নিজের ঘর বাড়ি ছেড়ে অন্য অন্য শহরে ঘুরে বেড়াচ্ছে। আপনাদের এরকম কেউ চেনা পরিচয় থাকলে তাদেরকে সাহায্য করুন আর তাদের পাশে থাকুন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন।